আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আজকের ভিডিওতে আমি ইসিএ নিয়ে কথা বলবো। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ইসিএ মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটগুলো আছে, এগুলো বিদেশে অ্যাপ্লিকেশন বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি এই সার্টিফিকেটটা ম্যানেজ করবেন, কোথা থেকে ম্যানেজ করবেন, এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু গাইডলাইন ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। মূল আলোচনা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে, সেটা পৃথিবীর যেই দেশই হোক না কেন, ইসিএটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করে। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমার স্কলারশিপ পাওয়ার জন্য আমার একাডেমিক রেজাল্ট, আমার আইএলটিএসের একটা ভালো স্কোর আছে, আমার ভালো একটা জিপিএ আছে, আমি অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারি, তার মানে আমার প্রোফাইল একদম 100% স্ট্রং, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমি বলবো আপনার প্রোফাইলে এখনও ঘাটতি আছে। আপনি যদি প্রোফাইল যে প্রোফাইল আপনি তৈরি করছেন, এটার সাথে যদি আপনি কিছু ইসিএ যুক্ত করে দিতে পারেন, তাহলে আপনার প্রোফাইলটা অন্য লেভেলের স্ট্রং হয়ে যাবে। যেটা আপনি যে অ্যাডমিশন কমিটি আপনার স্কলারশিপের জন্য আপনার ডকুমেন্টসগুলোর ইভ্যালুয়েশন করবে, আপনাকে স্কলারশিপ সিলেক্ট করবে কি করবে না, তারা একবার হলো ভাবনা চিন্তা করবে যে না, এই স্টুডেন্টটাকে আমরা নিলেও নিতে পারি। অথবা দেখবেন যে একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, 10 জন স্টুডেন্ট নিবে, কিন্তু দেখছেন যে অ্যাপ্লিকেন্ট অনেক 50-60 জন, সেখানে 10 জন নিবে। এই যে আপনার ইসিএগুলো, ওই 50 জনের ভিতর থেকে যে 10 জন সিলেক্ট করবে, সেই জায়গায় আপনার এই ইসিএগুলো কিন্তু খুব কাজে দিবে। আপনি যদি ইসিএগুলো কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাডমিশানে টিচারদের কাছ থেকে একটা পজিটিভ রিভিউ প্লাস আপনার প্রোফাইল স্ট্রং করা, অ্যাডমিশানে দ্রুত সিলেক্টেড হওয়ার জন্য কিন্তু চরম কাজে দেয়। আমি আপনাদেরকে এই ইসিএ ব্যাপার নিয়ে কিছু বলবো। দেখেন, ইসিএ কিন্তু হাজার হাজার আপনি কালেক্ট করতে পারবেন, আপনার এত কালেক্ট করার দরকার নাই। আপনি কোনগুলো কালেক্ট করবেন? প্রথমত হচ্ছে ভলেন্টিয়ারি সার্টিফিকেটগুলো আপনি কালেক্ট করবেন প্রথমত একটা। অ্যান্ড ভলেন্টিয়ার সার্টিফিকেটগুলো কোথায় পাবেন? বাংলাদেশে দেখেন অনেকগুলো ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে। কেউ ব্লাড ডোনেশন নিয়ে কাজ করে, কেউ ক্লিনিং প্রসেস নিয়ে ভলেন্টিয়ারি কাজ করে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে সোশ্যাল ওয়ার্কে কাজ করে। আপনি এরকম আপনার আশপাশে দেখেন হাজার হাজার সংগঠন আছে। আপনি যে কোনো একটা সংগঠনের সাথে কিছু ভলেন্টিয়ারি কাজ করেন, শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য কাজ করেন না। ভলেন্টিয়ারি কাজ ডেফিনেটলি মানুষকে মন থেকে একটা তৃপ্তি দেয়। আপনি একটা ভলেন্টিয়ার কাজের সাথে যুক্ত থাকেন, লাইফ টাইম যুক্ত থাকেন, প্রবলেম নাই, এটা আপনাকে মানসিকভাবে শান্তি দিবে। সো একটা ভলেন্টিয়ারি সার্টিফিকেট আপনি কালেক্ট করলেন। এই ভলেন্টিয়ারি সার্টিফিকেট যে কোনো জায়গার হতে পারে, আপনি সেখান থেকে কালেক্ট করে নেবেন, এটা আপনাকে কাজে দিবে। একটা ভলেন্টিয়ার সার্টিফিকেট নিলেন। 2 নম্বর হচ্ছে আপনি স্কিল কম্পিটিশনের একটা সার্টিফিকেট রাখবেন। ধরেন আপনি ডিপ্লোমা স্টুডেন্ট, ইন্টারের স্টুডেন্ট কিংবা ব্যাচেলরের স্টুডেন্ট, আপনি তো আপনি যখন পড়ালেখা করতেন অবশ্যই আপনার প্রতিষ্ঠানে কোনো না কোনো স্কিল কম্পিটিশন হয়েছে। তা আপনি সেই ডিপার্টমেন্টাল যেই অথবা নন ডিপার্টমেন্টাল যে স্কিল কম্পিটিশানগুলো হয়েছে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনাকে বানাতে, অনেক সময় হয় না যে বিজ্ঞান মেলা হয়, অনেক সময় বিভিন্ন স্কিল কম্পিটিশান হয়, বিভিন্ন বাংলাদেশে যেমন কারিগরি শিক্ষা বোর্ডের ছেলেপেলে স্টেপ প্রকল্প থেকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্কিল কম্পিটিশান হয়। আপনি এগুলোতে অ্যাটেন্ড করবেন। আর লেখাপড়া করতে চাইলে একটু ভালো করে করতে হবে, সেইগুলোতে একটু অ্যাটেন্ড করবেন। এইখান থেকে যে সার্টিফিকেটগুলো আপনি পাবেন, এই সার্টিফিকেটটা আপনি রাখবেন। তবে সব সার্টিফিকেটগুলো চেষ্টা করবেন ইংরেজিতে নেওয়ার জন্য। যে অর্গানাইজেশন আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে প্রয়োজনে রিকোয়েস্ট করবেন, দেখেন আমি এই সার্টিফিকেটগুলো কালেক্ট করছি যাতে ভবিষ্যতে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই অথবা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করব, কাইন্ডলি আমাকে যদি ইংলিশে সার্টিফিকেটগুলো দিতেন আমার জন্য ভালো হতো। তো ওদের যদি ফরম্যাট থাকে আপনাকে ইংরেজিতে দিবে, সমস্যা নাই। সো একটা স্কিল কম্পিটিশনে একটা ইসি আপনি কালেক্ট করলেন, দুটা হয়ে গেল। 3 নম্বরে আসেন, বর্তমান সময়ে কিন্তু কম্পিউটারে যে কোর্সগুলো, এটা শুধু যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এই কোর্সগুলো থেকে ইসিএ সার্টিফিকেট নিবে ব্যাপারটা এরকম না। বর্তমান যুগ জামানা যে জায়গায় পৌঁছে গেছে, আপনি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করেন না কেন, বেসিক কম্পিউটারের জিনিসগুলো সবাইকে জানতে হবে। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো সবাইকে জানতে হবে। আগে শুধু এমন একটা, এখন থেকে 5-7 বছর আগে এমন একটা সিস্টেম ছিল, যারা কম্পিউটার সায়েন্সে পড়বে শুধু তারাই কম্পিউটার সায়েন্সের কাজগুলো জানবে। কিন্তু যুগের পরিক্রমায় যুগ এত পরিমাণ ডিজিটালাইজেশন হয়ে গেছে, এখন বর্তমানে এসে যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বলেন আর যে এই ডিপার্টমেন্টেই বলেন না কেন, বেসিক কম্পিউটারের কাজগুলো সবাইকেই পারতে হবে। এবং সবাইকে পারতে হবে মানে কি, আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করেন না কেন, কম্পিউটার ডিপার্টমেন্টের আপনি কিছু ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেটগুলো কালেক্ট করে নেবেন। যেমন মাইক্রোসফটের একটা সার্টিফিকেট আপনি কালেক্ট করবেন। মাইক্রোসফটের মধ্যে অনেকগুলো পার্ট আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট হচ্ছে পাওয়ার পয়েন্ট,
অনেকগুলো কিন্তু আছে। এগুলো আপনি যে কোর্স করেছেন শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য করবেন না, পারতপক্ষে কোর্সগুলো চেষ্টা করবেন। এই যে মাইক্রোসফট এক্সেল আপনার আজীবন কাজে লাগবে, আপনি যেই ডিপার্টমেন্টেই যান না কেন আজীবন কাজে লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড আজীবন কাজে লাগবে। আপনি মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টটা আজীবন কাজে লাগবে। আপনি কি প্রেজেন্টেশন দিতে হবে না, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। তা আপনি যদি এই সার্টিফিকেটগুলো আপনি কালেক্ট করতে পারেন, এটা তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আপনি এই কম্পিউটার রিলেটেড এই সার্টিফিকেটগুলো আপনি কিন্তু কালেক্ট করে রাখার চেষ্টা করবেন, এটা ভালো ইসি আপনার জন্য। ঠিক আছে, এখন আসেন আরেকটা। তো কম্পিউটার রিলেটেড ধরেন 2-3টা আপনি ইসিএ কালেক্ট করলেন, ভলেন্টিয়ারি একটা করলেন, স্কিল কম্পিটিশন থেকে একটা নিলেন, আরেকটা নেবেন আপনি ডিপার্টমেন্টাল থেকে। ডিপার্টমেন্টাল থেকে কোথায় পাবেন? দেখেন আপনি সিভিল স্টুডেন্ট, আমি ধরলাম আপনি সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল স্টুডেন্ট। তো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল স্টুডেন্টদের তো বাধ্যতামূলক অটোক্যাড শিখতে হয়। অটোক্যাডের বিভিন্ন 2D 3D ম্যাক্স পর্যন্ত অনেক সময় করে, অনেক অনেক শিক্ষার্থীকে করতে হয় এগুলো। যেমন সিভিল স্টুডেন্টদের তো অটোক্যাড মাস্ট বি লাগে, মেকানিক্যাল স্টুডেন্টের অটোক্যাড মাস্ট বি লাগে, ইলেকট্রিক্যালেরও এখন ইদানিং যারা ইলেকট্রিক্যাল অটোমেশনে যারা কাজ করতে, অটোমেশন মানে তো আপনারা জানেন পুরোটাই রোবোটিক্সের, তাদেরকেও কিন্তু অটোক্যাডের কাজগুলো শিখতে হচ্ছে। সো আপনি অনলাইনে হোক অফলাইনে হোক একটা অটোক্যাডের কোর্স করেন। যদি 3D ম্যাক্স পর্যন্ত যেতে না পারেন, 3D পর্যন্ত যেতে না পারেন, অ্যাটলিস্ট 2D পর্যন্ত আপনি একটা কোর্স করেন। এই কোর্স করে একটা 2D সার্টিফিকেট আপনি একটা কালেক্ট করে রাখেন, এটা আপনাকে কাজে দিবে। যেমন ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যালের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা সিভিলের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাহলে কি আপনার একটা ভালো একাডেমিক রেজাল্ট দিয়ে সাবমিট করলেন, রেজাল্টের সাথে সাথে আপনি ইসিএ দিলেন, কি আপনার একটা ভলেন্টিয়ারি সার্টিফিকেট দিলেন, আপনি একটা স্কিল কম্পিটিশনের সার্টিফিকেট দিলেন, আপনি একটা কম্পিউটার রিলেটেড কাজের সার্টিফিকেট দিলেন, আপনি একটা অটোক্যাডের সার্টিফিকেটও দিয়ে দিলেন। এখন টিচার বলুক তো আপনার প্রোফাইল কোন জায়গায় কমতি আছে, আপনি কেন এই ডিপার্টমেন্টের জন্য উপযুক্ত নয়, টিচার বলুক তো, বলতেই পারবে না, কারণ দেখছে যে আপনি উপযুক্ত, আপনি এই ব্যাপারে ক্ষুদ্র হলেও আপনার এক্সপিরিয়েন্স আছে। ওই টিচার ওইখানে 50 জনের ভিতরে যদি 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করে, আপনাকে সিলেক্ট করতে বাধ্য টিচার। যদি 50 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 10 জনকে সিলেক্ট করে, যে আমি যেভাবে বললাম প্রোফাইলটা তৈরি করতে, আপনি এই প্রোফাইলটা তৈরি করে অ্যাপ্লাই করেন, টিচার আপনাকে একটু হলেও কনসিডারের নজরে দেখবে, বিকজ অফ আপনার প্রোফাইলে আপনাকে আপনার পক্ষে সাফাই গাইবে টিচারের কাছে। আপনাকে রিকমেন্ড করতে হবে না কাউকে দিয়ে, আপনার প্রোফাইলই টিচারকে রিকমেন্ড করবে। এইভাবে প্রোফাইলটা তৈরি করেন, আপনার জন্য বেটার। সো এই যে ইসি এটা বললাম ডিপার্টমেন্টাল ইসি, এটা আপনার জন্য কাজে দিবে। যারা ধরেন বিজনেস রিলেটেড ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করছেন, আপনার তো অটোক্যাড দরকার না, তো আপনি কি নেবেন? আপনার স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ের সময় ডিবেট হয় না, বিভিন্ন ডিবেট চ্যাম্পিয়নশিপ হয়, আপনার কলেজ স্কুলে বিভিন্ন সময় ডিবেট ক্লাব থাকে, লিডারশিপ ক্লাব থাকে, বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের বিভিন্ন ক্লাব থাকে, আপনি সেখান থেকেও সার্টিফিকেট নিতে পারেন, এটাও আপনাকে অনেক বেশি কাজে দেবে। যেমন আপনি একটা ডিবেট চ্যাম্পিয়নশিপে আপনি ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন বা অংশগ্রহণ করেছেন, আপনি সেটা দিবেন। বিজনেস মানে যে আপনি চাকরি করবেন কারো কোম্পানিতে, ব্যাপারটা এরকম না। বিজনেস মানে হচ্ছে এখানে বিজনেস মডিউলটা আপনাকে শেখাবে, পাশাপাশি ভবিষ্যতে গিয়ে আপনি একজন লিডার হবেন বা লিডারশিপ হবেন বা একজন উদ্যোক্তা হবেন। তা আপনি যখন একটা ডিবেটের একটা সার্টিফিকেট শো করবেন, এটার মানে কি বোঝালো? যে আপনি নিজে কথা বলতে পারেন, কোনো একটা ব্যাপারে মানুষের সাথে ডিবেট করতে পারেন, সেটা উপযুক্ত তথ্য যুক্তি দিয়ে। যে এই সার্টিফিকেটগুলো তো ডেফিনেটলি আপনার জন্য একটা অ্যাসেট, আপনি সেগুলোও কালেক্ট করে ফেলবেন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি যে ইসিএস সার্টিফিকেটগুলো কোন কোন ইসিএস সার্টিফিকেটগুলো বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং যেই সার্টিফিকেটগুলো হলো বিদেশে আপনি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, এবং এই ইসিএস সার্টিফিকেটগুলো কোথা থেকে কালেক্ট করতে পারবেন। এবং এই যে কথাগুলো বলে সার্টিফিকেটগুলো, আপনি এখন নিজেই বুঝতে পারছেন সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে। আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করেন, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। যদি অ্যাটেন্ড করে নাও থাকেন, আপনার অ্যাটেন্ড করে যদি নাও থাকেন, সেই অর্গানাইজেশনের কথা বলেন, আপনি অর্গানাইজেশন আপনাকে সার্টিফিকেট দিবে, প্রবলেম নেই। বাট আপনি চেষ্টা করেন অ্যাটেন্ড করে সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য। এগুলো যেমন আপনাকে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যেমন ভালো, একটা ভালো প্রোফাইল তৈরি করার জন্য যেমন ভালো, পাশাপাশি ভবিষ্যতের জন্য আপনার জন্য ভালো হবে। সো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যে সকল শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী ভাই বোন আপনার যারা বিদেশে পড়ালেখা নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমি বলবো আপনারা ইসিএগুলো কালেক্ট করেন, প্রোফাইলের সাথে যুক্ত করেন, প্রোফাইলটাকে স্ট্রং করেন, তারপরে বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন। পৃথিবীর যেই দেশে অ্যাপ্লিকেশন করেন না কেন, ট্রাস্ট মি, আপনি 1% হলেও আপনি এটার দ্বারা উপকৃত হবেনই হবেন ইনশাল্লাহ। সো সবার জন্য দোয়া শুভকামনা থাকলো। বিশ্বের বিভিন্ন দেশে আমার বাংলাদেশি ভাই বোনেরা তাদের নিজস্ব যোগ্যতা দক্ষতা দিয়ে একটা ভালো জায়গায় পড়াশোনা করতে যাক, ভালো একটা স্কলারশিপের সম্মানজনক স্কলারশিপ নিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাক, সেই দোয়া শুভকামনা সবার জন্য যদি থাকলো। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কোনো তথ্য পরামর্শ গাইডলাইন বা সহযোগিতা যদি প্রয়োজন হয়,
এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে নক দিয়ে আমাদের সহযোগিতা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।